অনেকের সাথে কথা বলতে পারি না বলে আমার ব্লকও মেরে দিছে, ঠিক আছে। আমি ফোন ব্যাক করছিলাম, পরে দেখি যার ফোন যাচ্ছে না। তো আমার সাথে রাগ করলে করার কিছুই নেই, কারণ আমি চাইলেও কিছু করতে পারবো না। আপনারা যেটা চাইছিলেন আমি তো সেটাই দিচ্ছি। আপনারা চাচ্ছিলেন যে আমি কাজ করি, ব্যস্ত হয়ে যাই, বা টাকা ইনকাম করি। তো আমি যদি এখন টাকা ইনকাম করতে যাই, আমার কাজ করতেই হবে। আমি আপনাদের কীভাবে সময় দেব? ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না, কারণ নিজেরই কেমন জানি একটা সেলফিশ মনে হয়, কিন্তু করার কিছুই নেই। সময় বিক্রি করে দিলে এই সময় থেকে যে টাকাটা আমি পাইতেছি, এটা তো আমার কাজে লাগতেছে। তো আমি এখন চাইলে আমি আর অন্য কাউরে এই সময়টা দিতে পারতেছি না, ঠিক আছে। তো মাফ করে দিবেন আর কি। যাই হোক, আগে যাদের অভিযোগ ছিল সারাদিন কেন মোবাইল চালাই, এখন তাদেরই অভিযোগ সারাদিন একবারও তাদের ফোন দেই না কেন, বা তারা ফোন দিলে আমি ফোন ধরি না কেন, মেসেজ দিলে মেসেজ এত লেট করে উত্তর দিই কেন। যদিও এই ব্যাপারটা নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা ছিল না, তবে আজকে বলতে বাধ্য হলাম আর কি। তো আজকেও আমার ফুবু আমাকে বলতেছিল আমি নাকি ফোন ধরি না। তো কী জন্য বলতেছিল, আমার ফুবু তো ভাই ভিয়েতনাম যাবে, কবে জানি ফ্লাইট বললো। তো আমার বড় আপু বলতেছিল ওর সাথে কথা হয়, ওই মেবি জানে। তো আমার ফুপু বলতেছে না, ওই ফোন ধরতে চায় না, আমি জানবো কেমনি ওর লগে কথা হয় না। তো এখন যদি আমি ফোন ধরার ব্যাপারটা বলি, আমি আগে বলি আমার ডিউটির টাইমটা কি। আমার ডিউটি হচ্ছে সকাল 10টা থেকে রাতের 1টা পর্যন্ত, মানে 15 ঘন্টা। তার মধ্যে 2 ঘন্টা ব্রেক টাইম। তো 2 ঘন্টা ব্রেক টাইমের মধ্যে আমি আবার 1 ঘন্টা ঘুমাই, কারণ যেহেতু রাত্রে অনেক দেরি করে ছুটি হয়। আর 1 ঘন্টা বাড়িতে কথা বলি, আর গোসল করি, আর যা যা কোনো কিছু বাকি থাকলে সেগুলো করি আর কি 1 ঘন্টার ভিতরে। মানে থাকে আর আধা ঘন্টা 10 মিনিট যা আমি বাড়িতে কথা বলি। তো এখন প্রশ্ন হলো যে পুরো এত লম্বা একটা ডিউটির ভিতরে কি আমি কারোর সাথে কথা বলতে পারি না? না, কারণ আমাদের এখানে মোবাইল অ্যালাউ না। ডিউটি যদি চাপও না থাকে, মানে কাজও যদি না থাকে, মোবাইল ধরা সম্ভব না। কারণ হচ্ছে এখানে মোবাইল অ্যালাউ না। এখন অনেকেরই মাঝে মধ্যে মেসেজ টেসেজ দিই, বা উত্তর দিলেও একটু দেরি হয়, কারণ লুকায় লুকায় চালানো যায় যদি মালিকে না দেখে, কিন্তু তাছাড়া কোনোভাবে অ্যালাউ না মোবাইল। এখানে যদি দেখে তাহলে চিল্লাচিল্লি করে, গালাগালি করে, বা মোবাইল নিয়ে যায়। এখন আবার আপনাদের প্রশ্ন হইতেই পারে যে আমি রাত্রে কেন তাহলে ফোন দিই না। রাত্রে আমার ছুটি হয় রাতে 1টা বাজে, যেটা বাংলাদেশের টাইম হয় 3টা। তো 1টা বাজে আইসা তো ফ্রেশ ট্রেশ হইতে হইতে আরও আধা ঘন্টা চলে যায়, মানে 3:30 বেজে যায় বাংলাদেশে। তো এখন 3:30 বেজে গেলে এই টাইম আমার জন্য কেউ কথা বলবে আমার সাথে, বা আমার নিজেরই টায়ার্ড ফিল হয়, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমার ফ্রেন্ড আবির, ও আমার মেসেজ দেয়, ওর মেসেজের উত্তর দিতে ভালো লাগে না। অনেক কিছুই করি, যেমন জামা কাপড়, এই যে এখনও জামা কাপড় দিতেছি। এখন বাজে দেখেন রাত কয়টা, দেখেন 3টা 31 বাজে। এই যে ঠিক আছে, 3টা 31 বাজে, যা বাংলাদেশি টাইমে 5টা 31 বাজে। তো এমন সকালে অনেকে যারা নামাজ পড়ে তারা তো ওঠে, কিন্তু আমার জন্য কি ওঠে? আমার সাথে কি কথা বলবে? বা আমারই তো কথা বলতে ইচ্ছে করে না। আমি এখন জামা কাপড় ওয়াশ করতেছি, ওয়াশিং মেশিনে দেওয়া, এখন বের করব এই জন্য। আর এই ভিডিওটা বানানোর জন্য আমি এখনো এখানে আসি, বা কথা বলার, আমি কিন্তু বাইরে আছি যেখানে কথা বলা যায় বা নিষেধ এখানে কথা বলো, কারণ এখানে রুমে মানুষ ঘুমাইতেছে। সব কথার মেইন কথা হইলো, মানে আমি সময় পাই না। সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত বাংলাদেশি টাইমে কখনো আমার সাথে মিলে না যা আমি কারোর সাথে কথা বলবো। কারণ আমি যেহেতু রাতে 1টা বাজে কাজে আসি, আমি ঘুমাই রাত 3টা বা 4টা বাজে। তো ওই টাইমে আমি সকালে 10টা বাজে উঠি, বা 10টা কিছুক্ষণ আগে ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই কাজে, ঠিক আছে। কারোর সাথে কথা বলার কোনো সিস্টেম নেই। আর দুপুর 12টা বাজে কে বা কথা বলার মুডে থাকে? সবাই তো কাজে থাকে বা এখানে এখানে থাকে। দুপুর 12টা বাজে, মানে এখানকার 10টা বাজে। অনেকের সাথে কথা বলতে পারি না বলে আমার ব্লকও মেরে দিছে, ঠিক আছে। আমি ফোন ব্যাক করছিলাম, পরে দেখি যার ফোন যাচ্ছে না। তো আমার সাথে রাগ করলে করার কিছুই নেই, কারণ আমি চাইলেও কিছু করতে পারবো না। আপনারা যেটা চাইছিলেন আমি তো সেটাই দিচ্ছি। আপনারা চাচ্ছিলেন যে আমি কাজ করি, ব্যস্ত হয়ে যাই, বা টাকা ইনকাম করি। তো আমি যদি এখন টাকা ইনকাম করতে যাই, আমার কাজ করতেই হবে। আমি আপনাদের কীভাবে সময় দেব? ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না, কারণ নিজেরই কেমন জানি একটা সেলফিশ মনে হয়, কিন্তু করার কিছুই নেই। সময় বিক্রি করে দিলে এই সময় থেকে যে টাকাটা আমি পাইতেছি, এটা তো আমার কাজে লাগতেছে। তো আমি এখন চাইলে আমি আর অন্য কাউরে এই সময়টা দিতে পারতেছি না, ঠিক আছে। তো মাফ করে দিবেন আর কি। যাই হোক।